সে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এতটাই ভয়াবহ যে ৩৬ ধরনের অ্যান্টিবায়োটিক এখন মানুষের অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং এর এক যুগান্তকারী আবিষ্কার। প্রায় ৯৬ বছর পূর্বে আবিষ্কৃত ব্যাকটেরিয়াকে ধ্বংস করার এই মারণাস্ত্রটি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত যোদ্ধাদের সুরক্ষা তথা বর্তমানে যে কোনো সংক্রামক রোগের পরামর্শপত্রে ডাক্তার কিংবা ভেটেরিনারিয়ানদের পরামর্শকৃত ঔষধের মধ্যে প্রথম তথা প্রধান উপাদান। কিন্তু আশীর্বাদরূপী এই ঔষধটির কার্যকারিতা ধ্বংস করছি আমরাই। বর্তমানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াল থাবা গ্রাস করছে তথা করবে গোটা বিশ্বকে। চলুন কঠিন কোনো তাত্ত্বিক ব্যাখ্যায় না গিয়ে তথাকথিত একটি গল্প শুনে আসি। করিম চাচার ফার্মে রয়েছে অনেক মুরগি মোরগ। হঠাৎ দেখা গেল রোগের মরক। ভেটেরিনারিয়ান দেখে বলল হয়েছে সংক্রমণ। অ্যান্টিবায়োটিক ঔষধ দিল রুখতে ব্যাকটেরিয়ার আক্রমণ। কয়েকদিন পর মুরগিগুলো উঠল কিছু সেরে। চাচা ভুলে গেল ডোজ, লাগলো মুরগিগুলোকে বাজারে বেচার ভিড়ে। এদিকে শেষ হয়নি ডোজ, রয়ে গেল রেসিডিউ, কেউ রাখলো না খোঁজ। কিন্তু কিছু মুরগি আবার গেল মরে, কে রাখে তার খোঁজ? এগুলো থাকলো যত্র তত্র পড়ে। এভাবেই অ্যান্টিবায়োটিকটি ছড়িয়ে যাবে নদী নালায়, মানুষের খাদ্যে, এমনকি ফসলের শস্যেও, এবং গড়ে তুলবে রেজিস্ট্যান্স। খুব সহজভাবে যদি চিন্তা করি, ধরে নিন আপনি একটি যুদ্ধে গেছেন, কিছু সৈন্যকে পরাজিত করেছেন, কিছু সৈন্য নিহত হয়েছে, কিছু সৈন্য আহত হয়ে পড়ে আছে। কিন্তু আলসেমি করে সেই আহত সৈন্যদেরকে পরাজিত না করেই আপনি জয়ের আনন্দে বিহ্বল হয়ে যুদ্ধক্ষেত্র থেকে চলে আসলেন। সেক্ষেত্রে কি হবে? সেই আহত সৈন্যরা আপনার যুদ্ধের পথ এবং যুদ্ধের কৌশল জেনে যাবে, এবং সেই পথে আপনি কখনোই সেই সৈন্যদেরকে আর পরাজিত করতে পারবেন না। ঠিক একইভাবে যখন ডোজ সম্পূর্ণ না করা হয়, ব্যাকটেরিয়া সেই আক্রমণের কৌশলটি জেনে যায় একটি অ্যান্টিবায়োটিকের, এবং সেই জায়গা থেকেই রেজিস্ট্যান্সের সৃষ্টি হয়। অনেক তো ভয়ের কথা শুনলাম, তাহলে এগুলো থেকে বাঁচার উপায় কি? এম্পিরিক্যাল ব্যবহারকে পরিহার করতে হবে, অ্যান্টিবায়োটিকের রেশনাল ব্যবহার নিশ্চিত করতে হবে, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টের মাধ্যমে পরামর্শপত্র প্রদান করতে হবে, প্রিবায়োটিক প্রোবায়োটিকের ব্যবহার বৃদ্ধি করতে হবে, অবশ্যই ডোজ সম্পন্ন করতে হবে, খাদ্যদ্রব্যে অ্যান্টিবায়োটিক রেসিডিউ আছে কিনা তা চিহ্নিত করতে হবে, ওয়ান হেলথ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে। ভিডিওটি যদি আপনার নিউরনে কিঞ্চিত অনুরণন সৃষ্টি করে থাকে, তাহলে আসুন আমরা যে যার জায়গা থেকে সচেতন হই, সম্মিলিতভাবে ওয়ান হেলথ প্রতিষ্ঠায় সহযোগিতা করি এবং AMR এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।